কিডনির মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্গকে সুস্থ রাখতেই হবে, আর এই কাজটি করতে চাইলে আপনাকে কিডনি ড্যামেজের প্রাথমিক কয়েকটি লক্ষণ সম্পর্কে জেনে নিতে হবে, নইলে সমস্যা আরও বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাবে। তখন আর কোনোভাবেই এই রোগটিকে বসে রাখতে পারবেন না, এমনকি প্রাণ নিয়েও টানাটানি পড়তে পারে। তাই সুস্থ থাকতে হলে এই ভিডিওটি ঝটপট পুরো দেখে ফেলুন। আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো কিডনি। এই অঙ্গটি দেহে মূত্র তৈরি করা থেকে শুরু করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, একাধিক জরুরি হরমোন তৈরি সহ নানাবিধ গুরুত্বপূর্ণ কাজ একা হাতে সামলায়। তাই সুস্থ থাকতে এই অঙ্গের দিকে নজর ফেরাতেই হবে। কিন্তু মুশকিল হলো আমাদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস জনিত ভুলভ্রান্তির কারণে এই অঙ্গের 12টা বাজছে। সেই সঙ্গে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারের মতো অসুখগুলিও কিডনির করছে বড়সড় ক্ষতি। এমনকি এই সব কারণে অনেকেই পড়ছেন কিডনি ডিজিজের ফাঁদে। দুর্ভাগ্যের বিষয় হলো কিডনির একবার বড়সড় ক্ষতি হয়ে গেলে আর এই অঙ্গকে আগের অবস্থায় ফেরানো সম্ভব নয়। তাই তো চিকিৎসকেরা সকলেই কিডনি ড্যামেজের প্রাথমিক লক্ষণ সম্পর্কে জেনে রাখার পরামর্শ দিচ্ছেন, কারণ ঠিক সময়ে রোগের উপসর্গ ধরে চিকিৎসকের পরামর্শ নিতে পারলেই এই রোগটিকে একটা জায়গায় আটকে রাখতে পারবেন। তাই আর দেরি না করে এই ভিডিও থেকেই কিডনি ড্যামেজের উপসর্গ সম্পর্কে ঝটপট জেনে নিন, আর চোখ কান খোলা রেখে সচেতন থাকুন। প্রথমত, এনার্জির ঘাটতি হলেই সতর্ক হন। কিডনি নিজের কাজ ঠিকমতো না করতে পারলে দেহে টক্সিনের পরিমাণ বাড়তে থাকে, আর এই কারণেই পিছু নেয় ক্লান্তি ও দুর্বলতার মতো সমস্যা। এমনকি কিডনি ড্যামেজ হলে কাজেও মনোনিবেশ করা যায় না। তাই হঠাৎ করে এইসব উপসর্গ প্রকট হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন, কারণ এর পেছনে কিডনি ডিজিজের হাত থাকলেও থাকতে পারে। তার পরেরটি হচ্ছে ঘুমের হবে দফা রফা। শরীরে মজুদ থাকা সব ক্ষতিকারক পদার্থকে মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয় কিডনি। কিন্তু এই অঙ্গটি নিজের কাজ ঠিকমতো না করতে পারলে শরীরে এইসব ক্ষতিকর পদার্থের ভিড় বাড়ে, আর এই কারণেই ঘুমের বাজে 12টা। তাই হঠাৎ করেই রাতের ঘুম উবে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলাটাই হবে বুদ্ধিমানের কাজ, নচেত সমস্যা আরও বাড়বে, বই কমবে না। ত্বকের সমস্যা প্রকট হবে। কিডনি ডিজিজের খপ্পরে পড়লে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, এমনকি সারা শরীরে বাসা বাঁধতে পারে চুলকানির মতো সমস্যা। তাই এই ধরনের সমস্যার ফাঁদে পড়লে আর বাড়িতে বসে থাকা উচিত হবে না, বরং যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলুন। ব্যাস, তাহলেই আর বড়সড় বিপদের খপ্পরে পড়তে হবে না, বরং প্রথম অবস্থাতেই রোগের ফাঁদ কাটিয়ে সেরে উঠতে পারবেন আপনারা। বারবার প্রস্রাব পাওয়া। কিডনি ডিজিজে আক্রান্ত হলে অসুখের প্রথম অবস্থায় বারবার করে প্রস্রাব পেতে পারে। বিশেষ করে রাতের দিকে প্রস্রাবের পরিমাণ বাড়ে বলে জানাচ্ছে কিডনি ORG। তাই এমন লক্ষণ দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফেলাটাই শ্রেয়। তিনিই আপনার সমস্যার নেপথ্যে কী কারণ রয়েছে তা বুঝে নিয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন। খেয়াল রাখবেন আপনার পা ফুলছে নাকি, তাহলে সতর্ক হয়ে যাবেন। কিডনি যুগল ঠিকমতো কাজ না করলে শরীরে সোডিয়ামের মাত্রা বাড়ে, আর এই কারণেই ফুলে ওঠে পা। এমনকি অনেক সময় কিডনি রোগীর চোখের চারপাশটাও ফুলে ওঠে। তাই শরীরে এইসব লক্ষণ দেখা মাত্রই দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফেলাটাই হবে বুদ্ধিমানের কাজ। এতেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। শরীরের চামড়া শুষ্ক ও ফেটে যাওয়া। কিডনি সুস্থ অবস্থায় অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত তরল বাহির করা, লাল রক্তকণিকা তৈরি করা, হাড়কে শক্তিশালী করা, দেহে খনিজ লবণের ভারসাম্য রক্ষা করা ইত্যাদি। কিডনি যখন রক্তের পুষ্টি উপাদান ও খনিজ লবণের ভারসাম্য রক্ষা করতে পারে না, তখন শরীরের চামড়া শুষ্ক ও ফেটে যেতে পারে, যা অ্যাডভান্স কিডনি রোগের সাথে সম্পর্কিত। পরেরটি হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। কিডনি সুস্থ অবস্থায় রক্ত কণিকাগুলোকে শরীরের ভেতরে ছেঁকে রেখে বর্জ্য পদার্থ মূত্র হিসেবে বের করে দেয়। যদি কিডনি ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রস্রাবের সাথে রক্তকণিকা বের হতে শুরু করে, ফলে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। রক্ত যাওয়ার এই লক্ষণ কিডনি রোগের সাথে সাথে টিউমার,
কিডনি পাথর বা ইনফেকশনের ইঙ্গিত বহন করে। মাংসপেশিতে খিঁচুনি হওয়া। কিডনির কর্মক্ষমতা নষ্ট হয়ে গেলে শরীরের ইলেকট্রোলাইটের যেমন ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা কমে গেলে দেহে এসব উপাদানের ভারসাম্যহীনতা দেখা দেয়। এই ভারসাম্যহীনতার জন্য মাংসপেশিতে খিল লাগা বা খিঁচুনি জাতীয় সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বমি বমি ভাব, নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, সব সময় ঠান্ডা অনুভব করা, মাথা ঘোরা, কোমর ও পায়ে ব্যথা হওয়া ইত্যাদি উপসর্গগুলো দেখা দিতে পারে। প্রস্রাবে বেশি ফেনা দেখা দেওয়া। প্রস্রাবে অনেক বেশি ফেনা দেখা দিলে বুঝতে হবে যে প্রস্রাবের সাথে প্রোটিন জাতীয় পদার্থ যাচ্ছে। ডিমের সাদা অংশ ফাটানো হলে যেমন ফেনা হয়, প্রস্রাবের এই বুদবুদ ও ঠিক সেই রকম। প্রস্রাবে অ্যালবুমিন নামক প্রোটিনের উপস্থিতির জন্য এমনটি হয়। কিডনির ফিল্টার ড্যামেজ হয়ে গেলে প্রোটিন জাতীয় পদার্থ লিক হয়ে প্রস্রাবের সাথে বের হতে থাকে। এর ফলে প্রস্রাবে ফেনা দেখা দেয়। এখন জেনে নিন কিডনি রোগের প্রতিরোধে কী করণীয়। কিডনি রোগের অন্যতম ঝুঁকির কারণ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। সুতরাং যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে তাদের নিয়মিত ডাক্তারের পরামর্শ মোতাবেক নিয়ন্ত্রিত জীবনযাপন ও ঔষধ সেবন করা বাধ্যতামূলক, যেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সবসময় নিয়ন্ত্রণে থাকে। নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে এবং শরীরের অতিরিক্ত ওজন দ্রুত কমিয়ে ফেলতে হবে। যারা ধূমপান করে তাদের জন্য ধূমপান ত্যাগ করার অন্যতম একটি কারণ হতে পারে। খাবার পাতে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। রক্তে কোলেস্টেরল যেন সবসময় স্বাভাবিক মাত্রায় থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত। প্রতিদিন বেশি পরিমাণে শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস করতে হবে। তবে যাদের কিডনি রোগ আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ না নিয়ে ফলমূল খাওয়া যাবে না। কিডনি রোগীদের ক্ষেত্রে নিয়মিত ওষুধ সেবন এবং রুটিন চেক আপ করানো আবশ্যক। বন্ধুরা, ভিডিওটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে বলা হয়েছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন।